দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা রক্তবীজ 2। এই সিনেমায় কলকাতার পাশাপাশি আছে বাংলাদেশের গল্প। আজ মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে এক ঝলক দেখা গেল বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র। যদিও এর আগে টিজারেও দেখা মিলেছিল শেখ হাসিনার। চরিত্রটিতে অভিনয় করেছেন সীমা বিশ্বাস। ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। তবে দুটি চরিত্রের অনুরূপ চরিত্র দেখানো হয়েছে সিনেমাতে। ট্রেলারটির প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে উঠছে নানা প্রশ্ন। গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক শুরু হয়। অনেকের মতে এই সিনেমায় দুই দেশের এমন চিত্র উঠে আসবে যা সম্পর্ককে আরও তিক্ত করতে পারে। সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে আলোচনা কম হয়নি, তবে এসব আশঙ্কা উড়িয়ে দিলেন সিনেমাটির অন্যতম পরিচালক নন্দিতা রায়। ভারতীয় সংবাদ মাধ্যমকে নন্দিতা বলেন, আমরা কিন্তু বিতর্ক তৈরির ভাবনা থেকে এই ছবি বানাইনি। তার মতে তাদের ছবি দুই দেশের মৈত্রী এবং শান্তি ফেরানোর কথাই বলেছে। ছবিতে দেখানো হয়েছে কিভাবে সন্ত্রাসবাদ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি সুসম্পর্ক এবং বন্ধুত্ব নষ্ট করে। বাংলাদেশের অভিনেতারা দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে আগের মতো ভারতে যাতায়াত করতে পারছেন না, ফলে দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদান ব্যাহত। নন্দিতা শিবপ্রসাদের পুজোর ছবি কি পারবে এই জট কাটাতে? এই বিষয়েও আশাবাদী নন্দিতা। তিনি বলেন, আমাদের ছবি সবসময় ইতিবাচক বার্তা দেয়। সেই জায়গা থেকে যদি রক্তবীজ 2 দুই দেশের সুসম্পর্ক ফেরাতে পারে তাহলে এর থেকে ভালো আর কি হবে। গত বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল রক্তবীজ। সিনেমাটির ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় কিস্তি আসছে এবারের পূজায়। এতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।